একটি নির্জন সমুদ্রের দৃশ্য দিয়ে গল্পের শুরু। আমরা দেখি এক জেলে তার ছোট নৌকা নিয়ে সমুদ্রে বের হয়েছে। চারপাশে কুয়াশা, অস্বাভাবিক নিস্তব্ধতা, শুধু সমুদ্রের ঢেউ আর বাতাসের শব্দ। এখানেই সিনেমার টোন সেট করা হয়, একাকিত্ব, অজানা ভয় এবং রহস্য। জেলেটির নাম সরাসরি উল্লেখ করা হয় না, যেন সে যে কোনো মানুষ হতে পারে। এইভাবে গল্পটা আরও সার্বজনীন হয়ে ওঠে, যেন সমুদ্রের বিপরীতে দাঁড়িয়ে থাকা আমরা সবাই তার মতো হতে পারি। এই মানুষটি মূলত মাছ ধরতে বের হয়েছিল, তবে ধীরে ধীরে কুয়াশা ঘন হয়ে যায়, দিক নির্দেশ হারিয়ে ফেলে সে। আর তখনই দূরে অদ্ভুত এক পাল তোলা নৌকা বা ইয়ট দেখতে পায়। এই নৌকাটি দেখতে খুব রহস্যময়, কারণ তাতে কোনো শব্দ নেই, কোনো লোকজন নেই, অথচ এটি ভেসে আছে সমুদ্রের বুকে। কৌতূহল তাকে টেনে নিয়ে যায় সেই নৌকার দিকে। সে নিজের ছোট নৌকাকে ইয়টের পাশে বাঁধে এবং ভেতরে ঢোকে। শুরুতে বিষয়টা শুধু অনুসন্ধান, কেউ আছে কিনা দেখা, হয়তো সাহায্য পাওয়া যাবে। কিন্তু নৌকাটা সম্পূর্ণ খালি। অদ্ভুতভাবে পরিষ্কার পরিচ্ছন্ন বটে, যেন মালিক হঠাৎ কোথাও অদৃশ্য হয়ে গেছে। চারপাশের নিস্তব্ধতা এতটাই তীব্র যে সেটাই ভয়ের আবহ তৈরি করে। সে যখন খুঁজতে থাকে, তখনই খেয়াল করে তার নিজের ছোট নৌকাটি আর নেই। কুয়াশার ভেতরে সেটা মিলিয়ে গেছে, যেন কেউ ইচ্ছে করে সরিয়ে দিয়েছে। এখান থেকেই দর্শকের মনে প্রশ্ন জাগতে থাকে, এই ইয়ট কি জীবন্ত, নাকি কোনো অতিপ্রাকৃত শক্তি এর নিয়ন্ত্রণে আছে? গল্প যত এগোয়, ইয়টটি যেন সত্যিই নিজে নিজে কাজ করছে। দরজা নিজের থেকে বন্ধ হয়ে যায়, জানালা খুলতে যায় না, রশি হঠাৎ গলায় পেঁচিয়ে যায়, সব কিছু যেন মানুষটিকে আটকে রাখতে চাইছে। সবচেয়ে শ্বাসরুদ্ধকর মুহূর্ত আসে যখন সে ইয়টের ছোট্ট বাথরুমে ঢোকে এবং দরজাটা আচমকা লক হয়ে যায়। এখন সে পুরোপুরি বন্দী। প্রথমে ভেবেছিল কোনো দুর্ঘটনা হয়েছে, হয়তো দরজার যান্ত্রিক সমস্যা। কিন্তু যত সময় যায়, বিষয়টা অস্বাভাবিক হয়ে ওঠে। ছোট জানালা দিয়ে সে বাইরের সমুদ্র দেখতে পায়, এমনকি একবার দূরে একটা বিশাল কার্গো শিপও যায়। যদি ইয়টটা সেই শিপের সাথে ধাক্কা খায়, তাহলে ভেতরে বন্দি থাকা অবস্থায় তার মৃত্যু অবধারিত। সে মরিয়া হয়ে জানালা দিয়ে দড়ি নামায়, কিন্তু সেই দড়ি গিয়ে প্রোপেলারের সাথে জড়িয়ে পুরো ইয়টকে থামিয়ে দেয়। পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে যখন রশিটি ঘুরে তার গলায় পেঁচাতে শুরু করে। সে প্রাণপণে লড়াই করে, গলা রক্ষা পায়, কিন্তু ক্লান্তি আর আতঙ্ক তাকে ভেঙে ফেলে। এদিকে সময়ের সাথে সাথে বাথরুমের ভেতরে পানি ঢুকতে থাকে। ঝড় শুরু হয়, ইয়ট দুলতে থাকে, বাইরে সমুদ্র ভয়ঙ্কর হয়ে ওঠে। দর্শকও যেন শ্বাসরুদ্ধকর অবস্থায় তার সাথে আটকে থাকে। পানি ধীরে ধীরে বুক পর্যন্ত উঠে যায়, তারপর গলা পর্যন্ত। মনে হয় এবার সে ডুবে যাবে, কিন্তু ঠিক তখনই হঠাৎ দরজাটা খুলে যায়। সে বাইরে এসে হাঁপাতে থাকে। মুক্তি পেলেও সে নিরাপদ নয়। ইয়ট এখনও যেন তাকে ছাড়ছে না। পাল নিজে থেকে নড়াচড়া করছে, দরজা আবার বন্ধ হয়ে যাচ্ছে, বারবার তাকে এমন জায়গায় আটকে ফেলছে যেখান থেকে বের হওয়া কঠিন। এইসব ঘটনাকে যদি শুধু কাকতাল্য ভাবা যায়, তাহলে তা একেবারেই অস্বাভাবিক কাকতাল্য। বরং মনে হয় ইয়ট নিজেই জীবন্ত, একজন শিকারকে ফাঁদে ফেলার মতো কাজ করছে। এখানেই সিনেমার মনস্তাত্ত্বিক দিকটা প্রবল হয়ে ওঠে। আমরা ভাবতে শুরু করি, আসলে কি সত্যিই ইয়ট জীবন্ত, নাকি জেলের মাথার ভেতরেই এসব হচ্ছে? হয়তো ভয় আর একাকিত্ব তাকে হ্যালুসিনেশন দেখাচ্ছে। এই দ্ব্যর্থক পরিস্থিতি গল্পটাকে রহস্যময় করে তোলে। সে একসময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে আবার বেঁচে উঠে দেখে ইয়ট আগের মতোই ভাসছে। এবার সে চারপাশে খুঁজে দেখে কিছু ভাসমান বুয়েস বা ভাসমান জিনিসপত্র আছে। সেগুলো দিয়ে কোনোভাবে ইয়টটাকে সামলানোর চেষ্টা করে, যেন অন্তত ডুবতে না হয়। কিন্তু তার সব চেষ্টা ব্যর্থ হয়। একসময় ইয়ট আবার তাকে বন্দি করে ফেলে, এবার অন্য ঘরে। দরজা আবার লক হয়ে যায়। এভাবে সিনেমা চলতে থাকে এক অবিরাম লড়াইয়ে। একজন মানুষ বনাম এক অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে থাকা নৌকা। প্রতিটি মুহূর্তে দর্শকের মনে প্রশ্ন জাগে, আসলে কি ঘটছে? এটা বাস্তব নাকি দুঃস্বপ্ন? ঝড়ে সেই ভয়ঙ্কর রাতের পর সকালে সে আবার জেগে ওঠে। তার শরীর অবসন্ন, মুখে ক্লান্তি স্পষ্ট। গত রাতের লড়াই যেন তার সমস্ত শক্তি কেড়ে নিয়েছে। চারপাশে তাকিয়ে দেখে নৌকাটা আবার শান্ত হয়ে আছে। সমুদ্রও অপেক্ষাকৃত স্থির। কিন্তু এই শান্তি মোটেও নিরাপদ নয়, বরং আরও অস্বাভাবিক লাগে, কারণ সে জানে এই নৌকাটা তাকে যে কোনো মুহূর্তে আবার ফাঁদে ফেলতে পারে। সে ধীরে ধীরে বাথরুম থেকে বের হয়ে আসে এবং চারপাশে পরীক্ষা করে।
দরজা যেটা গতরাতে বন্ধ হয়ে গিয়েছিল সেটি এখন খোলা, যেন কোনো অদৃশ্য হাত তাকে ইচ্ছে মতো আটকে রাখে এবং আবার মুক্ত করে দেয়। বাইরে এসে সে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে, কিন্তু মনে ভয় লুকিয়ে থাকে। সে ডেকে ঘুরে বেড়ায় এবং চারপাশের সমুদ্র দেখতে থাকে। দূরে কোথাও যেন ভেসে থাকা কিছু বুয়েস দেখতে পায়। এগুলো হয়তো সাহায্যের জন্য ব্যবহার করা যাবে। সে চেষ্টা করে ওই ভাসমান জিনিসগুলোকে কাজে লাগিয়ে ইয়টটাকে স্থির রাখতে, কিন্তু যতই চেষ্টা করুক সবকিছু উল্টো হয়ে যায়। তার মনে হতে থাকে এই নৌকাটা তাকে শুধু টেনে নিয়ে চলেছে যেখানে চাইছে সেখানে। সে বুঝতে পারে এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে হলে কিছু একটা ভিন্ন উপায় খুঁজতে হবে। তাই সে ভেতরের কেবিনগুলো খুঁজতে শুরু করে। সেখানে গিয়ে নানা জিনিসপত্র দেখতে পায়। মানুষ থাকার মতো সব ব্যবস্থা আছে, কিন্তু কোনো মানুষ নেই। খাবার, পানীয়, যন্ত্রপাতি সবকিছু ঠিকঠাক রাখা, যেন মুহূর্তের মধ্যেই কেউ উঠে দাঁড়িয়ে ব্যবহার করবে। এই নিখুঁত খালি পরিবেশ আরও ভৌতিক লাগে। মনে হয় নৌকাটা হয়তো পূর্বে অনেকজনকে এভাবে আটকে রেখেছিল। হঠাৎ সে আবার একটি ছোট ঘরে আটকা পড়ে যায়। দরজা জোরে বন্ধ হয়ে যায় তার পিছনে। অন্ধকারে সে মরিয়া হয়ে চেষ্টা করে দরজা ভালোতে, কিন্তু ব্যর্থ হয়। এই ঘরটা আগের বাথরুমের মতো নয়, এখানে কোনো জানালা নেই। অন্ধকারের সময় যেন থেমে যায়। সে দেয়ালে আঘাত করতে থাকে, চিৎকার করে, কিন্তু কোনো সাড়া নেই। এভাবে অনেকক্ষণ কেটে যায়। অবশেষে দরজাটা আবার নিজে থেকে খুলে যায়। সে বাইরে বের হয়, ঘামে ভেজা শরীর, ভয়ে আচ্ছন্ন মন। এবার সে ডেকের ওপরে দাঁড়িয়ে দূরে তাকিয়ে থাকে। অনেক দূরে যেন স্থলভূমি দেখা যাচ্ছে, সেখানে ঘরবাড়িও চোখে পড়ে। সে আনন্দে কেঁদে ফেলে, অবশেষে হয়তো মুক্তি মিলবে। কিন্তু যতই সে চেষ্টা করে কাছে পৌঁছতে, ততই বুঝতে পারে কিছু একটা অস্বাভাবিক। ইয়ট যেন স্থলভূমির কাছাকাছি যাচ্ছে না, বরং ঘুরপাক খাচ্ছে। তবুও সে হাল ছাড়ে না। অবশেষে ইয়ট উপকূলের কাছাকাছি গিয়ে থামে। সে নামতে সক্ষম হয় এবং স্থলভূমিতে পা রাখে। প্রথমে বিশ্বাসই করতে পারে না, চারপাশে শহরের মতো পরিবেশ, ঘরবাড়ি আছে, কিন্তু সব খালি। কোনো মানুষ নেই, কোনো শব্দ নেই, শুধু নিস্তব্ধতা। সে বাড়িগুলোতে ঢোকে, কিন্তু প্রতিটি জায়গায় নির্জন, যেন সময় থেমে আছে, কিংবা এখানে কেউ কখনো বাস করেনি। তারপর সে আবার সমুদ্রের দিকে তাকায় এবং দেখে দূরে সেই একই ইয়ট ভাসছে, যেটি তাকে এতক্ষণ বন্দি করে রেখেছিল। এটি এখনও সেখানে আছে, অটল। তার মনে হয় এই নৌকাটা তার থেকে কখনো মুক্তি দেবে না। সে দৌড়ে আবার সমুদ্রের দিকে যায়, কিন্তু সামনে যা দেখে তা আরও রহস্যময়। সে একটি গুহার মতো জায়গায় পৌঁছায়। গুহার ভেতর দিয়ে তাকালে দেখা যায় আবারও সমুদ্র, এবং সেই সমুদ্রে ভাসছে সেই অদ্ভুত ইয়ট। দৃশ্যটা যেন শুরুতে ফিরে এসেছে। গল্পের শুরুতে যেভাবে সে কুয়াশার ভেতরে এই নৌকাটিকে পেয়েছিল, আবারও যেন সেখানেই ফিরে এসেছে। এই মুহূর্তে দর্শকরা বুঝতে পারে পুরো ঘটনাই হয়তো একটা লুপ। নৌকাটা হয়তো কোনো অভিশাপ, যে একবারের ফাঁদে পড়লে আর বের হতে পারে না। মানুষ বারবার ঘুরে ফিরে একই জায়গায় ফিরে আসে, আবার আটকে যায়। এটা বাস্তব নাকি মনের ভ্রম, কোনো উত্তর দেওয়া হয় না, বরং রহস্যটাই বজায় রাখা হয়। শেষ দৃষ্টে দেখা যায় জেলে সমুদ্রের দিকে তাকিয়ে আছে, আর সেই নৌকাটা আবারও ভেসে উঠছে, ঠিক যেভাবে শুরুতে এসেছিল। দর্শকরা জানে না সে এবার মুক্তি পাবে কিনা, নাকি আবার বন্দী হবে। কিন্তু একটা বিষয় পরিষ্কার, এই নৌকাটা এক ধরনের প্রতীক, যা মানুষের ভয়, একাকিত্ব আর অজানার ভয়কে চিত্রিত করে। সিনেমার সমাপ্তি একেবারেই খোলা। কেউ এটাকে সময়ের চক্র বলতে পারে, কেউ অভিশপ্ত নৌকা, আবার কেউ হয়তো বলবে সবই জেলের মানসিক ভ্রম। কিন্তু যেভাবেই দেখা হোক, এই গল্প আমাদের মনে ভয় ধরিয়ে দেয়, কারণ একাকিত্ব আর অজানার ভয়ের সাথে আমাদের সবার সম্পর্ক আছে। সমুদ্রের মতো বিশাল অজানা জায়গায় একা আটকে পড়া, যেখানে কোনো সাহায্য নেই, এটাই মানুষের সবচেয়ে বড় দুঃস্বপ্ন।